পয়লা জুলাই থেকে গোটা দেশে নতুন 3টি ফৌজদারি আইন কার্যকর করার লক্ষ্যে প্রতিটি থানায় থানায় সচেতনতামূলক আলোচনা সভা চলছে। তারই কর্মসূচি অঙ্গ হিসেবে পয়লা জুলাই সোমবার যাত্রাপুর থানার উদ্যোগে দ্বিতল ভবনের কনফারেন্স হলে এক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এদিনের সভার সভানেত্রী ছিলেন কাঠালিয়া ব্লক পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন পুষ্পরানী ভৌমিক। এদিনের সভায় যাত্রাপুর থানা এলাকার 17টি পঞ্চায়েত ও এডিসি ভিলেজ এলাকার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া অন্যান্যদের মধ্যে আমার এলাকার বিশিষ্ট সমাজসেবক যারা তাদের মধ্যে একটা অংশ ছিলেন। উপস্থিত ছিলেন থানা এলাকার বিভিন্ন ক্লাবের কর্মকর্তাগণ ও এছাড়া উপস্থিত ছিলেন কাঠালিয়া পঞ্চায়েত সমিতির সদস্য সুব্রত পাল। অর্থাৎ সর্বসাকুল্য উপস্থিতি ছিল 43 জন। মিটিং শুরু হয় 11:30টায়। দীর্ঘ টানা 1.5 ঘন্টা আলোচনা চলে। প্রধান আলোচক ছিলেন যাত্রাপুর থানার ওসি সুব্রত দেবনাথ। তিনি নতুন যে 3টি ফৌজদারি আইন কার্যকর করার জন্য নির্দেশাবলী রয়েছে তার সম্পর্কে বিস্তৃতভাবে এবং পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা তুলে ধরেন এদিনের সভায়। ওসির আলোচনাগুলি শুনে উপস্থিতিদের মধ্যে পরেশ মজুমদার, পঞ্চায়েত সমিতির সদস্য সুব্রত পাল, বিশিষ্ট সমাজসেবক রতন দেবনাথ এবং সর্বোপরি আলোচনা সভার সভানেত্রী পুষ্পরানী ভৌমিক সমাপ্তি আলোচনা করেন। আলোচনায় প্রাথমিক পর্যায়ে যাত্রাপুর থানার ওসির আলোচনা শুনে দেখা গেল অন্যান্য যারা আলোচনা করেছেন তারা এই নতুন আইন সম্পর্কে প্রশংসাই করলেন দেশের প্রধানমন্ত্রীকে। এখন প্রাথমিক পর্যায়ে যতটুকু বোঝা গেল, শেষ পর্যন্ত এই 3টি ফৌজদারি আইন কার্যকর করা হলে নাগরিক সুরক্ষা কতটুকু হয় সেটা হয়তো সময় সাপেক্ষ। ছোট্ট বিষয় খুব বড় করে থানাতে নিয়ে আসে হয়েছে। জমি নিয়ে জমির ধাক্কাধাক্কি হয়েছে, হ্যাঁ ধাক্কাধাক্কি হয়েছে, কিন্তু পুরুষে ধাক্কাধাক্কি হয়েছে। এবার তার মহিলার সামনে ছিল, এবার মহিলাকে দিয়ে কমপ্লেন করে দেয় যে হ্যাঁ আসে দেখুন এমন এমন ব্যাপার, আমার সাথে আমার শাড়ির টান দিয়ে আমাকে শাড়ির ধাক্কা দিয়ে শাড়ি টান দিয়েছে, আমার সাথে অশ্লীল ব্যবহার করেছে। এটা কিন্তু বিষয়টা কিন্তু অ্যাকচুয়ালি রিয়েলিটি তা না, কিন্তু ব্যাপারটা আমাদের কাছে বাড়িয়ে দিয়ে দেয়, বাড়িয়ে অনেক করা যায়। এই ক্ষেত্রে ওসিকে পাওয়ার দিয়েছে ওই সব ক্ষেত্রে যেই সব অপরাধের পানিশমেন্ট 3 থেকে 7 বছর। আবার বলছি, যেই সব অপরাধ তার পানিশমেন্ট 3 থেকে 7 বছর, ওই সব ক্রাইমগুলোকে যদি থানাতে আসে ওসি তাকে ডাইরেক্টলি কেস রেজিস্ট্রেশন না করে 14 দিন তাকে ওই বিষয়গুলোকে প্রিলিমিনারি ইনকোয়ারি করতে পারে, বুঝেছেন? এখন প্রিলিমিনারি ইনকোয়ারি করবে, হ্যাঁ, আবার ডিএসপিতে একটা পারমিশন নিয়ে ডিপোতে একটা পারমিশন নিয়ে স্টার্ট করবে, কোর্টকে জানিয়ে দেবে যে আমি এমন একটা কমপ্লেন রিসিভ করেছি, আমি প্রিলিমিনারি ইনকোয়ারি স্টার্ট করেছি। তবে প্রিলিমিনারি ইনকোয়ারিটা আমাদের বিএনএসএস বলেছে, নতুন আইন বলেছে, তা অবশ্যই 14 দিনের মধ্যে শেষ হতে হবে। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, দুরন্ত টিভি।